আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমান সময়ে একটি যুবক তার বন্ধুদেরকে আব্বা আব্বা ডেকেও তাদের কাছ থেকে রেহাই পেল না, নিস্তার পেল না। তারা নিজের বন্ধুরাই তাকে এমন অত্যাচার, নিষ্ঠুর নির্যাতন চালিয়ে তাকে দুনিয়া থেকে ত্যাগ করে দিল, বিদায় করে দিল। বন্ধুদেরকে আব্বা আব্বা ডেকেও তাদের কাছ থেকে কোনো সহানুভূতি, কোনো তাদের কাছ থেকে রেহাই পেল না। সে তার স্ত্রীর দিক তাকালো না, তার ছোট্ট একটা শিশু কন্যা সন্তান আছে তার দিকেও তারা দেখলো না। মানুষ এতটা জাহিল, মানুষ এতটা নিষ্ঠুর, নির্দয় কিভাবে হতে পারে যে একজন মুসলমান আর একজন মুসলমানকে এরকম নিষ্ঠুর ভাবে হত্যা করতে পারে? সামান্য দূর টাকার জন্য তো হতে পারে, টাকার দাম এতই বেশি হয়ে গেল যে একটা নিজের বন্ধুকে আমরা এইভাবে পিটিয়ে হত্যা করলো। তো মানুষের কাছে এখন জীবনের থেকে টাকার দামটাই বেশি। নিজের বন্ধু কিভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করলো? শুনছি যে বা দেখছিলাম এরকম যে তাকে পিটিয়ে আধমরা করে ফেলেছে, তখন সে বেঁচে আছে। তারা কি করলো, তাকে একটা বস্তার ভেতরে পুরে দিয়ে পাশের একটি ঘরে তাকে আটকে রাখলো। যতক্ষণ পর্যন্ত তার প্রাণটা না বের হয়ে যায় ততক্ষণ তারা বস্তার মধ্যে তাকে বেঁধে রেখেছিল। তার স্ত্রীর একটি সাক্ষাৎকার দেখছিলাম এরকম যে বলছে, আমার স্বামীকে যদি তারা জীবনে না মরে যদি একটি পাও ভেঙে দিত, আমি মানুষের দরবারে ভিক্ষে করে খেতাম, যদি একটা হাতও ভেঙে যেত, কিন্তু তারা আমার স্বামীকে নির্মম ভাবে, নির্দয় ভাবে তারা জীবনে মেরে ফেলে দিল। আফসোস, এখন সেই পরিবারটা অবস্থা কি হবে? ছোট্ট শিশুটাকে এতিম করে দিল, সেই ছোট্ট শিশুটার অবস্থা কি হবে? মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? আর বর্তমান সময় বাংলাদেশের যে অবস্থা, খুবই শোচনীয়। কারণ সেখানে যেভাবে অসহায় আলেমদের, মানে অসহায় মানুষদের যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে, খুবই ভয়াবহ অবস্থা। যেখানে আলেমদের বিনা কারণে, সামান্য কারণে জেলে ঢুকানো হয়, আর বড় বড় খুনিরা, আসামিরা দিন দুপুরে ঘুরে বেড়ায়। বক্তাদেরকে বলা হয় কি জানেন, যে আপনার বক্তব্য উস্কানিমূলক, এরকম বলে তাকে বছরকে বছর জেলে কাটাতে হয়। রিসেন্টলি আমির হামজা 3 বছর তার জীবন থেকে কেড়ে নিল বর্তমান সরকার। তো এই সমস্ত অবস্থা চলছে বাংলাদেশে বর্তমান। যাই হোক, বেশি কিছু বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত নসিব করুক, আমরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবো এবং সেই সমস্ত যেন জালিমদের বিচার আওতায় আনতে পারে সরকার, সেই দিকে আমাদের আহ্বান থাকবে।